আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সপরিবারে সুস্থ আছেন। তো সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সকলকে আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে আসছি। আপনারা আজকে পে স্কেল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা বলবো। আপনারা জানেন যে পে স্কেল নিয়ে কিন্তু ইতোমধ্যে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটতে যাচ্ছে। অনেক কিছু কিন্তু হয়ে গেছে ইতোমধ্যে পে স্কেল নিয়ে। তো আমরা আসলে পে স্কেল নিয়ে সর্বশেষ কিছু আলোচনা করতে চাচ্ছি এবং সর্বশেষ কিছু আপডেট তথ্য আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আশা করি আপনারা সেই জিনিসগুলো বুঝবেন এবং ওই অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন। তো সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওতে একটি সুন্দর করে লাইক দিয়ে দিন। তো আমাদের সবারই একটা ইচ্ছা যে পে স্কেল হবে এবং আমরা ওই পে স্কেল অনুযায়ী নতুন বেতন কাঠামোতে আমরা বেতন পাবো এবং সেই অনুযায়ী আমরা আমাদের যেই জব লাইফ আছে সেই জব লাইফটা আরও ভালোভাবে লিড করব এবং ওই অনুযায়ী কাজ করব। তো সেই অনুযায়ী আমরা কাজ করতেছি বা আন্দোলন সংগ্রাম করতেছি বা পে স্কেল নিয়ে কথাবার্তা বলতেছি। আপনারা জানেন যে ইতিমধ্যে পে স্কেল নিয়ে বা প্রতীকী অনশন শুরু হয়েছে এবং সেই প্রতীকী অনশনে কিন্তু যত সরকারি কর্মকর্তারা রয়েছেন তারা সায় দিচ্ছেন এবং সেই অনুযায়ীতে কিন্তু তারা কাজ করতেছেন। সো আমাদের যারা সরকারি কর্মচারীবৃন্দ রয়েছে তাদের যেই দাবি দাওয়া রয়েছে সেই দাবি দাওয়াতে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনিও সায় দিয়েছেন এবং তিনি আমাদের যারা সরকারি কর্মচারী রয়েছেন তারা যে আন্দোলন সংগ্রামে গেছেন বা যে আন্দোলন সংগ্রামে তারা রাস্তায় দাঁড়িয়েছেন বা রাস্তায় আন্দোলন সংগ্রাম করছেন সেই আন্দোলন সংগ্রামের কথা তিনি শুনেছেন এবং তাদের সাথে কথা বলেছেন, যেটা আপনারা ফেসবুক, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু অলরেডি কিন্তু জানতে পেরেছেন। তো এটা আমাদের জন্য খুবই একটা সুসংবাদ যে আগামী রাষ্ট্রনায়ক বা আগামীর দেশের প্রধানমন্ত্রী কিন্তু তিনি আমাদের শিক্ষকদের কথা শুনছেন এবং শিক্ষকদের কাছে আসছেন। এটা কিন্তু আমাদের পে স্কেল পাওয়ার যে দাবি, যা পে স্কেল পাওয়ার যে আগ্রহ, সেটা কিন্তু আমাদের আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে বা আমাদের নিশ্চয়তা আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে যে আমরা যারা সরকারি কর্মচারীবৃন্দ রয়েছি আগামী দেশ পরিচালনায় যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে সেখান থেকে আমরা ভালো একটা কিছু বিএনপি থেকে আশা করি। তো রাজনৈতিক বিষয়ে যেতে চাচ্ছি না, আসল যে কথা পে স্কেল নিয়ে সেটা হচ্ছে যে আপনারা আরও কয়েকদিন আগে অর্থ উপদেষ্টার একটা সাক্ষাৎকার দেখেছেন বা অর্থ উপদেষ্টার কিছু কথা আপনারা শুনেছেন যে অর্থ উপদেষ্টা পে স্কেল নিয়ে কিছু কথা বলেছে এবং সেখানে তিনি স্পষ্টতই কিন্তু বলেছে যে পে স্কেল নিয়ে তিনি পে স্কেল হবে না এরকম কোনো কথাও তিনি বলতেছেন না, আবার পে স্কেল যে হবে এরকম কোনো কথাও কিন্তু তিনি বলতেছেন না। তো আসলে তিনি কি বলতেছেন বা কি হবে বা কি হওয়া উচিত সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব বা বিস্তারিত কথাবার্তা বলবো। তাই সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন। আসলে এখানে বিষয়টা পে স্কেল যে সিদ্ধান্ত, পে স্কেল নিয়ে যে সিদ্ধান্ত বা পে স্কেল নিয়ে যে সিদ্ধান্ত আসার কথা সেটা কিন্তু অলরেডি চলমান এবং 21 তারিখে সেটা নিয়ে কথাবার্তা হবে এবং 21 তারিখে আমাদের একটা মিটিং রয়েছে আপনার পে কমিশনের। আপনারা জানেন যে পে কমিশন পে স্কেলের জন্য গঠন করা হয়েছিল এবং যেটা জুলাইতে গঠন করা হয়েছিল 2025-এর, যেটার মেয়াদ 6 মাস। জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অলরেডি 6 মাস কিন্তু অতিক্রম হয়ে গেছে। জানুয়ারি পর্যন্ত তাদের মেয়াদ রয়েছে, ফেব্রুয়ারি 1 তারিখ থেকে তাদের মেয়াদ শেষ। অর্থাৎ তাদের যে পে কমিশনের যে রিপোর্ট সেটা জানুয়ারির মধ্যেই অর্থ উপদেষ্টার কাছে হস্তক্ষেপ করা লাগবে এবং সেটা স্বরাষ্ট্র উপদেষ্টা, অর্থ উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কাছে এটা হস্তক্ষেপ দিতে হবে। এবং আমি যেটা মনে করি যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পে স্কেলের গ্যাজেট প্রকাশিত হবে। এটা আপনারা লিখে রাখুন বা এটা আপনারা মনে রাখুন, যেটাই করুন না কেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আপনার পে স্কেলের গ্যাজেট প্রকাশ হতে বাধ্য। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পে স্কেলের গ্যাজেট প্রকাশ পাবে, এতটুকু আপনারা মনে রাখুন। পাশাপাশি আরেকটা বিষয় যে 21 তারিখে একটি সভা রয়েছে পে কমিশনের। সো ওই সভাতে তারা আরও বিস্তারিত আলোচনা করবে যে তাদের কি হয়েছে বা তাদের কি সমস্যা বা তারা রিপোর্ট কবে জমা দিবে, এই বিষয়গুলো নিয়ে 21 তারিখে তারা কথাবার্তা বলবে। 21 তারিখে আরও একটি মিটিং রয়েছে এই পে স্কেল নিয়ে, পে কমিশনের রিপোর্ট জমা দেওয়া নিয়ে।
সো আমরা কিন্তু 21 তারিখে ওই রিপোর্টটা বা ওই আসলে পে কমিশন থেকে পে কমিশন আমাদেরকে কি জানায় ওই বিষয়টাও হচ্ছে আমরা দেখতেছি বা অবজার্ভ করতেছি, নজর রাখতেছি যে পে কমিশন আমাদেরকে কি কোনো ভালো কিছু জানায় নাকি খারাপ কোনো কিছু জানায়। আমরা আশা করি এখানে খারাপ জানানোর আসলে কিছু নাই। অলরেডি কিন্তু আমরা ঘোষণা পেয়েছি যে 20টি গ্রেড ঠিক রেখে বেতন বাড়ানো হবে, অর্থাৎ যে 20টি গ্রেড রয়েছে এই 20টি গ্রেডই কিন্তু ঠিক রাখা হবে। এই 20টি গ্রেড ঠিক রেখে কিন্তু হচ্ছে আপনাদের বেতন বাড়ানো হবে, যেটা আমি মনে করি যে একটা ওটাকে কি বলে যে পারফেক্ট, যে আমাদের গ্রেড না কমিয়ে 20টা গ্রেডই রাখা হোক, কিন্তু আমাদের বেতন ভাতা বাড়ানো হোক। এটা আমিও আসলে ব্যক্তিগতভাবে পছন্দ করি বা ব্যক্তিগতভাবে হচ্ছে এটা চাই। এটা হচ্ছে এই জিনিসটার সাথে কারা কারা একমত এবং এই জিনিসটা হচ্ছে কারা চান, এই জিনিসটা ঠিক আছে কিনা এটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন। এবং আরেকটা যে বিষয়টা হচ্ছে যে এই 20টি গ্রেড ঠিক রেখে তারা হচ্ছে বেতন ভাতা বাড়াতে চায় এবং বেতন ভাতা কত পার্সেন্ট বাড়াবে এটা আসলে এখনও বলে নাই। অনেক জায়গায় শোনা যাচ্ছে যে 90% বাড়ানোর একটা প্রস্তাব তারা করেছে, কিন্তু আসলে 90% কখনোই বাড়াবে না, হয়তো বা 40-50 সর্বোচ্চ 60% বাড়াতে পারে। সো কত শতাংশ বাড়ানো উচিত বলে আপনারা মনে করেন এটা হচ্ছে নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন। আমার যতটুকু মনে হয় যে 90% কখনোই বাড়াবে না, হয়তো 40 থেকে 50-এর মধ্যেই থাকতে পারে, কারণ 90% বেতন কখনোই বাড়ানো সম্ভব নয়। শুধু উল্টাপাল্টা কথা বলে কোনো লাভ নেই, যেটা হবে যেটা হওয়া উচিত আমরা সেটা নিয়েই কথাবার্তা বলবো, ঠিক আছে? তো আসলে পে স্কেল নিয়ে এই হচ্ছে সর্বশেষ আপডেট। এখন 21 তারিখে দেখতে হবে যে আসলে কি হয়, আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে কিনা। তো সে পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে এবং অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেকে হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে হবে কি, আপনারা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে হচ্ছে অনেক কিছু জানতে পারবেন সামনের দিকে, এবং অনেক আপডেট আছে সামনের দিকে, অনেক আপডেট আসবে, সেগুলো আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন এবং সেই অনুযায়ী হচ্ছে কাজ করতে পারবেন। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের পাশেই থাকবেন। এবং যারা নিয়মিত হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখেন তারা জানেন যে আমরা এই বিষয় নিয়ে হচ্ছে ভিডিওগুলো বানিয়ে থাকি, এবং পাশাপাশি হচ্ছে আপনারা আমাদের সাথে ভিডিওগুলো লাইক করে দেবেন। দেখা হচ্ছে